বাদাম পকোড়া হয়তো আপনারা দোকান থেকেই কিনে খান, বাড়িতে কখনো বানিয়ে খেয়েছেন কি? নমস্কার বন্ধুরা, আজ আমি দোকানের মতো একদম কুরকুরে মশলাদার বাদাম পকোড়ার রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা দেখার পর হয়তো আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে করে বানিয়ে খেতে পারবেন। আর রেসিপিটা বানাতে না লাগছে বেকিং পাউডার, না লাগছে সোডা, খালি বেসন দিয়ে একদম কুরকুরে দোকানের মতো বাদাম পকোড়া বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা মাসের পর মাস স্টোর করে রেখেও খেতে পারবেন। আসুন চলে যাই তাহলে রেসিপিটা দেখে নিই কীভাবে বানিয়েছি। বাদাম পকোড়া বানানোর জন্য আমি 1 কাপ বাদাম নিয়ে নিলাম। আপনারা যদি বেশি করে বানান তাহলে বাদামের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি 1 কাপ আন্দাজের সব পরিমাণটা নেব। আর বাদামগুলো যদি একটু বড় হয় তাহলে রেসিপিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আমি সেরকম একটা বড় সাইজের বাদামটা পেলাম না, এই সাইজটাই পেয়েছি, তাই এটা দিয়ে আমি রেসিপিটাকে বানিয়ে দেখাবো। আর বাদামগুলো একটু বেছে নিতে হবে, অনেক সময় বাদামের মধ্যে একটু পোকা থাকে, তাই বেছে নিয়ে তারপর একটা সাইডে রেখে দিলাম। এখন পকোড়াটা বানানোর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব। এই মশলাটা কিন্তু আগের থেকে রেডি করে নিতে লাগবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর চটপটা হওয়ার জন্য চাট মশলা নিয়েছি, চাট মশলাটা আধা চামচ দিয়ে দিলাম। আর এটা ড্রাই ম্যাঙ্গো মানে আমচুর পাউডারটা দিলে একটা টকটক ভাব হবে, তখন খেতে কিন্তু খুব ভালো হবে। আধা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। আর আধা চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা তাহলে খুব সুন্দর হবে। এখন এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে, এটা পরে ইউজ করব। আর পকোড়াটা বানানোর জন্য এখন আমি বাটির মধ্যে বেসনটাকে গুলে নেব, তাই আধা কাপ বেসন নিয়ে নিলাম। বাদাম যতটুক নেবেন বেসন তার আধা নেবেন, তাহলে রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে। এই মেজারমেন্টে বাদাম পকোড়াগুলো বানালে কুরকুরেও হবে আর অনেক দিনও থাকবে। আধা কাপ বেসনের সাথে আমি কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন ধনে পাউডার দিয়ে দিলাম। ধনে পাউডারটা কম দিবেন আর জিরা পাউডারটা বেশি করে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর আধা চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। 1/4 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। আর 1/4 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, এটাও কালারটা সুন্দর হবে দিলে। কাশ্মীরি চিলি পাউডারের জায়গায় আপনারা লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। আর 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম, তাহলে রেসিপিটা একদম ভিতর থেকে একটা টকটক ভাব হবে ব্যাটারটার মধ্যে। আর এটা আমচুর পাউডার নিয়েছি, আমচুর পাউডারটা আধা চামচ দিয়ে দিলাম। আপনারা যদি টকটা কম খেতে চান তাহলে যে কোনো একটা স্কিপ করতে পারেন। এখন মশলাটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে লাগবে বেসনের সাথে, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে গুলতে থাকবো। একবারে কিন্তু বেশি জল দিবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না। আর এই ব্যাটারটা কিন্তু অন্য ব্যাটারের মতো হবে না, একদম শুকনো শুকনো একটা ব্যাটার হবে, তাই জলটা খুব সাবধানেই দিতে হবে। এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, রেসিপিটা দেখে যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে তাহলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর ছোট ছোট রেসিপির নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ব্যাটারটা আমি এইভাবে করে গুলে নিলাম, ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। ব্যাটারটাকে গুলে নিয়ে রেখে দেবেন না, যেহেতু এটার মধ্যে নুন দেওয়া আছে তাই জল ছেড়ে দিবে, জল ছাড়লে এটা পাতলা হয়ে যাবে, পাতলা হলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। তারপর বাদামগুলো মিশিয়েও কিন্তু বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথেই এটা ভাজতে হবে, তাহলে গিয়েই ক্রিস্পি হবে। এই প্রসেসে আপনারা একবার বানিয়ে দেখুন, রেসিপিটা একদম দোকানের মতনই হবে। ব্যাটারটার সাথে বাদামগুলো ভালো করে মিশিয়ে নিতে লাগবে। মিশিয়ে নিয়ে তারপর আমি কড়াই বসিয়েছি,
কড়াই বসিয়ে হাফ কাপের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভাজবো, আর তেলটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করে তারপর অল্প অল্প করে আমি বাদাম দেব। তেলটা কিন্তু পুরো হাই হিটে গরম করবেন না, অল্প গরম হওয়ার পরই বাদামটা দিতে হবে। 1 চামচ করে বাদাম দেব, আর কাঠের খন্তার ডান্ডাটা যে থাকে ওই ডান্ডাটা দিয়ে অনবরত নাড়তে থাকতে লাগবে। এইটা নাড়ার জন্যই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। অনবরত নাড়তে নাড়তে দেখবেন বাদামগুলো ছেড়ে যাবে আস্তে আস্তে করে। এইভাবে করে অনবরত তেলে দেওয়ার পরে নাড়তে থাকতে লাগবে। এই নাড়াটা যদি বন্ধ করে দেন তাহলে বাদামগুলো চাক্কাও হয়ে যাবে, আর রেসিপিটা তখন কিন্তু ক্রিস্পিও হবে না ভালো করে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন বাদামগুলো আমার পুরো আলাদা হয়ে গেছে। বাদামগুলো আলাদা হওয়ার পর তারপর আরও 3-4 মিনিটের মতো লো ফ্লেমে ভাজতে লাগবে, তাহলে বাদামটা ভিতর থেকেও ক্রিস্পি হবে। ভাজার পর যখন দেখবেন লাল লাল হয়ে আসছে তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপর একটা বাটির মধ্যে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ করে মশলা দেব আর মেশাতে থাকব। এইভাবে করে বাদামগুলো ভাজতে থাকবেন আর মেশাতে থাকবেন। বাদামগুলো গরম থাকা অবস্থাতেই যদি মশলাটা মিশিয়ে দেন তাহলে বাদামের গায়ে সুন্দর করে লেগে যাবে। এইভাবে করে বাকি বাদামগুলোও আমি ভেজে নেব। বাদামটা দেখুন প্রথমে কিন্তু একদম শুকনোই থাকে, তারপর সাথে সাথেই কিন্তু এটাকে নাড়তে হয়, তাহলে গিয়ে এটা সুন্দর করে হয়ে যায়। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এইভাবে করে বাকি বাদামটাও ভেজে নামিয়ে নিলাম, তারপর আবার মশলা মিশিয়ে দিলাম। সবগুলো বাদাম ভেজে নামিয়ে নিয়েছি আর মশলাও মাখানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে, আওয়াজেই বোঝা যাচ্ছে। আমি থালার মধ্যে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম পুরো ক্রিস্পি হয়েছে বাদামটা, একদম দোকানের মতো হয়েছে। এইরকম কন্টেনারে ভরে রেখে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও মনে ধরে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আজকের টিপস, বাদাম অনেক দিন ভালো রাখতে হলে একটু কড়াইতে নেড়ে রেখে দিবেন, তাহলে আর বাদাম পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।